গ্রামের মেঠোপথ ধরে ধীরে ধীরে হাঁটছিল ছেলেটা। মাথার ভেতর হাজারো চিন্তা। বাড়িতেই কিছুক্ষণ আগে মা তার কাছে এসে বলেছিল, বাবা ঘরে চাল নেই, তোর বাবার ওষুধও ফুরিয়ে গেছে, আজ তোকে কিছু একটা করতেই হবে। মা তার চোখের দিকে চোখ রেখে কেবল এই কথাটাই বলেছিল। কিন্তু কি করবে ছেলেটা? সে তো কোনো বড় বা ভারী কাজ জানে না, যেটা করে সে তার হাতে টাকা আনবে। হাতে ছিল মাত্র 10 টাকা, কিন্তু এই 10 টাকা দিয়েও কি কিছু করা সম্ভব? এরকম হাজারো চিন্তা নিয়ে ছেলেটা রাস্তায় হাঁটছিল। হঠাৎ রাস্তার একপাশে সে দাঁড়ালো, লম্বা একটা শ্বাস নিল এবং তার চোখ গেল সামনের বাজারে। সেখানে লোকজন কত কিছুই না বিক্রি করছে। কেউ মিষ্টি বানাচ্ছে, কেউ শাকসবজি বিক্রি করছে, কেউ বা অন্য কিছু করছে। কিন্তু সে তো কিছুই জানে না বা কিছুই পারে না। তার কাছে যা আছে তা তো কিছুই না, মাত্র 10 টাকা। তবে কি এই 10 টাকা দিয়ে কিছু করা সম্ভব? ভাবতে ভাবতে সে চলে গেল পাশের বাগানে। বাগানটা একটু পুরনো। ছোটবেলায় তার দাদি তাকে এই গাছের নিচে বসে গল্প শোনাত। সে এই বাগানে এর আগেও অনেকবার এসেছে। সে হঠাৎ করে এবার লক্ষ্য করলো গাছের নিচে প্রচুর কাঁচা আম এবং পাকা আম পড়ে আছে। ভাবতেই আর দেরি করলো না সে। মনে মনে তার মায়ের কথা তার মনে পড়লো। তার মা বলেছিল কিছু একটা তো করতে হবে। ছোটবেলা থেকে সে জানে আমগুলো কেউ খায় না, তাহলে কেন না সে এগুলো কুড়িয়ে এনে বাজারে বিক্রি করবে। সে দৌড়ে চলে গেল বাগানের মালিকের কাছে, গিয়ে বলল, কাকু এই পড়ে থাকা আমগুলো কি আমি নিতে পারি? বৃদ্ধ লোকটি তার দিকে তাকিয়ে মুচকে হাসলেন, বললেন, নিতে পারিস বাবা, কেউ তো এগুলো খায় না, এমনিতেই এখানে পড়ে থাকে। এক মুহূর্ত সে আর দেরি করল না, বাড়ি থেকে একটা ব্যাগ আনলো এবং ব্যাগ ভর্তি আম কুড়িয়ে নিল। তারপর সে চলে গেল বাজারে এবং তার কাছে যেই 10 টাকা ছিল সেই 10 টাকা নিয়ে আরো কিছু সুন্দর এবং ভালো আম কিনলো। এরপর সুন্দর করে সাজিয়ে সেই আমগুলোকে বিক্রি করতে লাগলো, কিন্তু কেউ তার কাছ থেকে আম কিনছিল না। এরপর বাজারে এসে সে এক কোনায় দাঁড়িয়ে ডাকতে লাগলো, তাজা আম, কেমিক্যাল ছাড়া আম, একদম খাঁটি গাছ পাকা আম। প্রথমে কেউ পাত্তা দিল না, অনেকেই আবার তাকিয়েছিল, কারণ বাজারে এত বড় বড় দোকান থাকতে এই ছেলের কাছ থেকে আম কি কিনবে। কিন্তু ছেলেটির মন ছিল অনেক শখ, সে হাল ছাড়ল না। এইবার সে একটু অন্যভাবে বিক্রি করা শুরু করলো। সে বাজারে ঘুরে ঘুরে দোকানিদের সামনে গিয়ে বলল, কাকু একবার দেখেন না আমার আমগুলো, খুব ভালো আম, দামও কম রাখবো। এরকম করে বেশ কিছু দোকানে ঘোরার পর একজন দোকানি তার থেকে কিছু আম নিল, এরপর আরেকজন, তারপর আরেকজন। এরকম করে কিছুক্ষণ ঘোরাঘুরির পর বিকেল হয়ে গেল। বিকেলের ভিতরেই তার ব্যাগও খালি হয়ে গেল। সারাদিনে সে 25 টাকা বিক্রি করতে পেরেছে। এই 25 টাকা হাতে নিয়ে সে একটা আশার আলো দেখলো এবং সেই 25 টাকা দিয়ে সে কিছু খাবার এবং ওষুধ কিনলো। কেনার পর পরদিন বাকি টাকা দিয়ে আবার কিছু আম এবং সে বাগান থেকে আবার আম নিয়ে তারপর আবারও বিক্রি শুরু করলো। এরপর থেকে তার বিক্রিও আস্তে আস্তে বাড়তে লাগলো। এরকম করে কিছুদিন যাওয়ার পর মোটমাট 200 টাকা বিক্রি করতে পেরেছিল সে। কিন্তু সে জানতো এই আম বিক্রি করে বেশি দূর যাওয়া যাবে না, কারণ তার স্বপ্ন ছিল অনেক বড়। তাই একদিন সে শহরের বাজারে গেল। শহরের বাজারে সে দেখলো সেখানে শুধু আম নয়, আরো অনেক মৌসুমী ফল বিক্রি হয়। সেখানে গিয়ে সে সিদ্ধান্ত নিল, আজ থেকে আমি আরো অনেক মৌসুমী ফল কিনবো, যেমন জাম, কাঁঠাল, পেয়ারা, এইসব। সে শহর থেকে কম দামে এইসব ফল কিনে গ্রামে এসে বেশি দামে বিক্রি করতে লাগলো। গ্রামে বাড়তি দাম পাওয়া যায়। কয়েক মাসের মধ্যে তার কাজ জমে উঠল। এর 1 মাস পর সে গ্রামের বাজারে এক কোনায় একটি ছোট্ট দোকান খুলতে পারলো। এখন আর তাকে বাজারের এদিক ওদিক ঘুরতে হতো না। লোকজন তার দোকানে এসে ফল কিনতে শুরু করলো। তার পরিশ্রম, বুদ্ধি এবং ধৈর্যের ফল সে দেখতে পেল। আস্তে আস্তে তার বিক্রি আরো বাড়তে থাকলো। কিন্তু সে এখানেই থেমে থাকলো না, কারণ তার স্বপ্ন অনেক বড় কিছু করার। এর ঠিক 2 বছর পর সে শহরের এক বড় মার্কেটে নিজের প্রথম ফলের দোকান খুলল। এরপর সে সেইখানেও নিজের কঠোর পরিশ্রম দেওয়া শুরু করলো। সে অনেক সৎ ছিল, তাই লোকজন তার থেকেই সবকিছু ক্রয় করা শুরু করলো। সে আস্তে আস্তে নিজেও অনেক বড় ব্যবসায়ী হতে শুরু করলো এবং তার দোকান আরো অনেক জায়গায় দেওয়া শুরু করলো। আস্তে আস্তে সে নিজের ধৈর্যের ফল দেখতে থাকলো। এর ঠিক 5 বছর পর সে এখন একজন বড় এবং সৎ সফল ব্যবসায়ী। তার দোকান শুধু শহরের বাজারে নয়, এখন বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়েছে। তার ব্যবসা এখন প্রায় দেশব্যাপী। তার গোডাউনে এখন প্রতিদিন টন টন ফল সরবরাহ। একসময় যে ছেলেটার পকেটে ছিল মাত্র 10 টাকা, আজ সে একজন কোটিপতি। তবে সবচেয়ে বড় কথা কি জানেন? সে এখনো কখনো কখনো নিজের পুরনো সেই গ্রামের বাগানে যায়। গাছের নিচে পড়ে থাকা আমগুলো দেখে মনে মনে হাসে, কারণ সে জানে এই পড়ে থাকা আমগুলোর মধ্যেই একদিন তার ভাগ্য লুকিয়েছিল। তুমি যদি মনে করো যে তোমার হাতে কোনো কিছুই নেই, তাহলে একবার ভাবো তোমার
চারপাশে কি এমন কোনো সুযোগ নেই? কিছুটা পরিশ্রম আর সাহসী উদ্যোগের মাধ্যমেই একদিন তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারো। তাহলে আর দেরি না করে আজ থেকেই শুরু করো, কারণ তুমি নিজেও জানো না তোমার ভাগ্য কোথায় লুকিয়ে আছে। তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করছি, তোমার সুস্থতা ও সফলতা কামনা করে। তুমি তোমার লক্ষ্যে মনোযোগ দাও, একদিন তুমিও তোমার সাফল্যের গল্প লিখবে।